নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি আজকে বানাবো চিংড়ি ভাপা। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার এই রান্নার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। চিংড়ি মাছগুলো বেশ বড়, আমার হাতের থেকেও বড় চিংড়ি মাছগুলো। এখন আমি সব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো সব আমার কাটা হয়ে গেল। চিংড়ি মাছ ভাপার জন্য যে সব উপকরণগুলো লাগবে সেগুলো আমি বেটে নেব। এইখানে আমি নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, কয়টা কাজু, ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু কুচি করা পেঁয়াজ। সর্ষের উপরে দিয়ে দিলাম একটু জল। বাটার সময় তিতো না হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ। এখন আমি ভালো করে বেটে নেব। সর্ষে আমি মিহিন করে বেটে নিয়েছি, এখন আমি তুলে নেব। চিংড়ি মাছ ভাপে দেওয়ার জন্য মাপ মতন একটা টিফিন বাটি নিয়েছি। সব কিছু আমি এই টিফিন বাটির ভিতরেই তুলে নিলাম। এইটার ভিতরেই আমি মেখে দেব। একটু দিলাম কুচানো ধনেপাতা, স্বাদ মতন দিলাম লবণ আর একটু হলদি পাউডার। সরষের তেল দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন তাদের কাছে আমার অনুরোধ, যদি আমার রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। সর্ষে বাটার ভিতরে আমি একটু কাজু দিয়েছিলাম। সর্ষে বাটার গ্রেভিটা বেশ মাখা মাখা হয় আর খেতে ভালোই লাগে। চিংড়ি ভাপাতে জল না দিলেও চলবে, চিংড়ি মাছ দিয়ে জল বেরোবে, সেই জন্য আমি হাত ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। উপর দিয়ে দেব অল্প করে কেটে কয়টা লঙ্কা, একটু দিয়ে দেব উপর দিয়ে সর্ষের তেল, সর্ষে বাটার তেজ বাড়ানোর জন্য। সব কিছু রেডি হয়ে গেল, এখন বাটিটা বন্ধ করে নিলাম। একটা কুকার নিয়েছি, কুকারের ভিতরে একটু দিলাম জল। বাটিটা ডুবে না যায় সেই জন্য ভিতরে একটা দিলাম সাপোর্ট। এখন বাটিটা দিয়ে আমি কুকারটা বন্ধ করে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 3টা সিটি মেরে নেব। তারপর কম করে দিয়ে 15 মিনিট রেখে দেব। প্রায় আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম, কুকারটা খুলে দিলাম। এখন আমি বাটিটা তুলে নেব। একবার হলেও এইভাবে চিংড়ি ভাপা আপনারা করে খেয়ে দেখবেন। আমার কাছে তো ভালোই লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বন্ধুরা, গ্রেভিটা দেখেন তো কত সুন্দর মাখা মাখা হয়েছে। এভাবে কুকারের ভিতরে দিয়ে চিংড়ি ভাপা করলে চিংড়িগুলো সফট হয়ে যায়। আমার এই চিংড়ি ভাপা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এরকম চিংড়ি ভাপা গরম ভাতের সাথে জমে যাবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আরেক রান্নার ভিডিওর সাথে।